আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। ডেইলি লাইফস্টাইল ব্লগ। সবাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, অনুরোধ জানালাম প্রথমেই। বানিয়ে নিয়েছিলাম অনেকগুলা রুটি। অনেকদিন পরে পরে রুটিটা বানানো হয়, রেগুলার রুটি খাওয়া হয় না। যেহেতু দুপুরবেলা গরুর মাংস রান্না করেছিলাম, তাই রাতের বেলা ছেলের বাবা বলল যে রুটি বানাও, মাংস দিয়ে খাবে। সেই জন্য বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এখন রুটিগুলো একটা একটা করে ভালো করে ছেঁকে নিব। তো রুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছিল এবং অনেক সুন্দর ফুলতেছিল। আর যখন ক্যামেরা অন করি তখন কিন্তু ভালো মতো ফুলে না। এটা রুটিদের কি অভ্যাস নাকি জানি না। তো যাই হোক, রুটিগুলো ছেঁকে নিয়ে রাতের বেলা গরুর মাংস দিয়ে খুব মজা করে খাওয়া দাওয়া হলো। আর এরপর আরও কিছু ফল কেটে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। তো পেয়ারা নিয়ে আসা হয়েছিল, ড্রাগন আনা হয়েছিল, সেগুলোই কেটে দিয়েছিলাম ছেলেকে এবং তার বাবাকে সন্ধ্যার নাস্তার জন্য। যেহেতু শুক্রবারের ভিডিও আর শনিবারের ভিডিও একসাথে মিলিয়ে একটি ভিডিও সাজিয়েছি। তো দুইটা ভিডিও একসাথে দিয়েছি দুই দিনের। তো এই যে পেয়ারাটা ভালো করে ধুয়ে নিলাম, তারপর এখন ফালি ফালি করে কেটে দিব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় আপুরা, আপনারা ভিডিওতে সবসময় একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমিও সবসময় সবার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করি। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। লাইক ছাড়া কারোর ভিডিও দেখি না, এবং লাইক দিতে কিপটামি করার কোনো মানেই নাই। একটা লাইক দিলে আমার তো কোনো ক্ষতি নাই, বরং যার ভিডিওতে লাইকটা দিব তার একটু উপকার হবে, আর একটু উপকার তো আমরা করতেই পারি, তাই না? তো এই যে ফলগুলো আমার কাটা হয়ে গেছে। লবণ দিয়ে পেয়ারাটা একটু মাখিয়ে নিব। আর পেয়ারাটা খুবই মজা ছিল, অনেক ভালো লেগেছে, আমিও খেয়েছি। আর ড্রাগন ফলের কথা কি বলবো, অনেক মজা, অনেক ভালো পড়েছে এই ড্রাগন ফলগুলো। তো এরপর শনিবারের ভিডিও, দুপুরে রান্নার আয়োজন করে নিলাম। বেগুন আর পটল ভাজি করব এবং বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করব। নিয়েছি সব কিছু একবারে গোছগাছ করে নিলে রান্নাবান্না একটু সহজ হয়ে যায়। আর তখনও পর্যন্ত আমার সকালে নাস্তা করা হয়নি। ছেলেকে অলরেডি নাস্তা করিয়ে দিয়েছি। তারপর একটু গরুর মাংস ছিল, সেটা দিয়ে এক্সট্রা দুইটা রুটি ছিল, সেটা দিয়ে সকালের নাস্তাটাও সেরে নিলাম আমি। তো অনেক মজা করে নাস্তা সেরে তারপর দুপুরে রান্নাবান্নাও করে নিয়েছিলাম, যেটা ভিডিওতে আর দেখানো হয়নি। এবং রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই রান্নার ফাইনাল লুক। অনেক বেশি গরম ছিল, সেই অবস্থায় একটু ভিডিও করে নিয়েছিলাম। বেগুন আলু আর মাছের মাথা দিয়ে ঝোল করেছি। আর এই যে এখানে ভাজিও করা হয়ে গেছে। এখন ভাজির জন্য একটু পেঁয়াজ মরিচ ভেজে নিব। ভাজি জিনিসটার সাথে একটু পেঁয়াজ মরিচ ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমার ভিন্নধর্মী আপুদেরকে দেখি তারা ভাজা এমনিতেই খায়। পটল বেগুন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হিসেবে অনেক প্রকারে ভাজা করে থাকে। তো তারা আমি খুব একটা দেখি না যে সাথে পেঁয়াজ মরিচ দেয়, কিন্তু আমরা এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজাটা খাই। তো এরপর একটু বাইরে এসেছিলাম, আর বাইরে একটু ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু এখন বর্ষাকালে যেটা খেয়াল করা যায় সেটা আশেপাশের সমস্ত গাছ কিন্তু অনেক বেশি সবুজ দেখা যায়, খুবই ভালো লাগে এই সময়টা, এই পরিবেশটা আর কি। তো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, বাইরে একটু তাকে নিয়ে আসতেই হয়। নিজের কোনো কাজ থাকলেও সব সময় সেটা করা যায় না, বাচ্চাকেও সময় দিতে হয়, তা না হলে ওরা অশান্ত হয়ে যায় বেশি। এরপর আজকে অনেকগুলো ক্লে কিনেছিলাম, এক বক্স। এখানে আছে 12টা ক্লে। তো এটা দিয়ে কিছু বানানোর ইচ্ছা আছে, যদিও আমি খুব একটা তেমন কিছু পারি না। তো ইউটিউবে ভিডিও দেখে দেখে একটু শিখবো যে কিভাবে কি বানাতে হয়, একটু একটু দেখেওছি।
তো এখনও হাত খুব একটা ভালো পাকা নাই, তারপরেও ইচ্ছা লাগে। এখন তো আসলে ছেলের জন্য ওইভাবে কোনো কিছু তৈরি করতে ইচ্ছা থাকলেও করা হয় না। এই যে তৈরি করতেছিলাম তার ভিতর টানাটানি, নষ্ট করা, কারণ সে তো এখনও বুঝে না। সে যদি বুঝতো তাকে বলতাম যে তোমাকে সুন্দর কিছু জিনিস বানিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, একটু বড় হলে সেটা বুঝতো, কিন্তু সে এখন বোঝে না। সে শুধু টানাটানি করে নষ্ট করতেই পারে, তারপর তাকে তো নষ্ট করতে দিতেই হবে। তো আমি চেষ্টা করতেছিলাম হচ্ছে কিছু ফুল বানানোর জন্য, আর সেই জন্য কয়েক প্রকার কালার নিলাম। আর এরপর হচ্ছে আমি টিউটোরিয়াল দেখে ভিডিওর কিছু কিছু জিনিস বানাবো এর পরবর্তীতে, আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। এখন যেহেতু খুব একটা পারি না, তাই অনেক বেশি নিয়ে নষ্ট করার দরকার নাই, কিন্তু নতুন কিনেছি একটু তো ইচ্ছা করেই। তো এগুলো দিয়ে কী করব, আমার ইচ্ছা আছে একটু অলমেট টাইপের কিছু একটা তৈরি করব, যেটা হচ্ছে ঝুলিয়ে রাখা যাবে। আগে এক সময় অনেক ধরনের অনেক কিছুই তৈরি করতাম, এখন আর ইচ্ছা থাকলেও আসলে ওইভাবে হয় না, সম্ভব হয় না। আর সম্ভব হলে হচ্ছে অনেক সময় ইচ্ছাটাও থাকে না, সব মিলিয়ে হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে ফুলের শেপ দিচ্ছিলাম। এটা ইউটিউবেই দেখেছিলাম যে এরকম করে হচ্ছে ফুল বানায়, তো তাদের দেখতে হচ্ছে তাদেরগুলো অনেক বেশি সুন্দর হয়। আর এইগুলো হচ্ছে শুকিয়ে গেলে হয়তো বা শক্ত হয়ে যাবে, আর এমনিতে হচ্ছে অনেক বেশি সফট থাকে, মানে নরম থাকে। আর এগুলো দিয়ে এগুলো তৈরি করতে কিন্তু অনেক ভালো লাগে। যারা তৈরি করে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ক্লে নিয়ে কাজ করে, তারা জিনিসগুলো জানবে, অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর অনেক বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সবসময় কিন্তু এগুলো করা যায় না, করা সম্ভবও হয় না। কিন্তু যাদের এগুলো নিয়ে করার শখ, তারা কিন্তু অনেক টাকা খরচ করে অনেক ধরনের জিনিস দিয়ে এগুলো তৈরি করে, আর দেখতে ভালোই লাগে। আর বেশ খানিকটা সময় নিয়ে হচ্ছে কয়েকটা ফুল তৈরি করলাম। একটা হচ্ছে কাঠগোলাপ তৈরি করেছিলাম, আর দুইটা এমনি ফুল তৈরি করেছিলাম। আরও দু একটা জিনিস তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো সুন্দর না হতে সেগুলো আর শেয়ার করলাম না। তো এগুলো হচ্ছে আমি বানিয়ে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের আয়নার উপর রেখে দিয়েছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আমি একটা ভিডিওতে দেখেছি অনেক সুন্দর করে একটা ড্রেসিং টেবিল সাজিয়েছিল, যদিও আমার হাতে এত সময় নেই, ধৈর্য কুলাচ্ছিল না। তো আবার সব কিছু হচ্ছে রেখে দিলাম। এই যে এগুলোই তৈরি করেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ভালো থাকবেন।